কোন দেশেরই মেয়ে তুমি, কে বা তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আলহামদুলিল্লাহ, প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে সামান্য দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন স্বল্প সময়ে স্বল্প কথায় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আলোচনা শুনিয়া এর উপর আমল করাইয়া আমার মালিক যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জানে কামিয়াবি দান করেন, সবাই আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর ছাপায় তিনি তিনার দোস্ত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, দোস্ত আপনি গোটা বিশ্বের মানুষদেরকে জানায় দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সালাতি, হে দোস্ত আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবিত থাকা, ওয়া মামাতি লিল্লাহ এবং আমার মৃত্যুবরণ সব কিছু হবে কার জন্য? একমাত্র আমার আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সব কিছু হবে কার জন্য? এখানে বসছি কার জন্য বসছি? নাকি হুজুরকে রাজি খুশি করার জন্য? ও বন্ধুগণ, আপনার আমলটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, ওই আমলটা যদি ছোট্ট একটা আমল হয়, ওই আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকিকে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় সম পরিমাণ করে দেবে। সবাই শিক্ষা দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানকে খাঁটি করতে হবে। ও বন্ধুগণ, আপনারা চাষি মানুষ কিনা? অনেকে চাষি মানুষ আছেন। আপনি যদি খেত বোনেন এক মাঠের থেকে আর এক মাঠ পর্যন্ত, ওর মধ্যে যদি বিষয়বস্তু যদি ঠিক মতো না দেওয়া হয়, সার ফাঁস পানি বা অন্য কোনো যে সেবা যত্ন করার কথা সেইগুলো যদি ঠিক মতো না করেন, তাহলে ওই 1000 মাঠ বড়ি যদি আপনি বলেন কিছুই করতে পারবেন না। আপনি যে ফসলটা বুনছেন সেই ফসলটাও কিন্তু আপনি বেতনটাও ঘরে উঠাইতে পারবেন না। কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, অনুরূপভাবে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীগণ, তোমাদের ঈমানকে যদি খাঁটি না করতে পারো, তোমাদের আমলকে যদি খাঁটি না করতে পারো, কত তাহাজ্জুদ পড়ছো, কত দান সদকা করছো, কত কিছু করছো, আর টাকা আছে হজ করছো, একের পর এক ইবাদত বন্দিগি, শারীরিক ইবাদত বন্দিগি এবং আর্থিক ইবাদত বন্দিগি কত কিছু করছো, ওইটা নিয়ে মাটির কবরে যাইতে পারবা না। যেখানে আমল করেছো ওই পর্যন্তই থাকবে, তোমার কবর পর্যন্ত যাবে না। বন্ধুগণ, কথাটা সাথে একটু প্রসেস করতে সময় লাগবে, তাই না? কিন্তু আসলে সময় কতটুকু পাবো বলতে পারি না, কিন্তু যতটুকু পারি বলবো। আমলে নিতে শুনবো, আমলে নিতে পারবো না ইনশাল্লাহ। একটা কথা আমি শুনবো, সেই একটা কথা যদি আমল করতে পারি, আমার নাজাতের জন্য এই মাহফিলটা মানে যত টাকা খরচ হয়েছে এটা আল্লাহ রাস্তায় কবুল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সবাই শিক্ষা দিয়ে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাই আমি বলতেছিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত,
আমার বিভিন্ন আদার সাইডে যে কোনো ইবাদত বন্দেগী আছে, শারীরিক ইবাদত বন্দেগী এবং আর্থিক ইবাদত বন্দেগী সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য হইতে হবে। যদি আল্লাহর জন্য হয়ে যায় ওই আমলেই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সবাই শিক্ষাতে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, আর একটা আয়াত পড়ছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তেনার ভাষায় বলতেছেন, দোস্তগণ আপনি গোটা বিশ্বের মানুষদেরকে জানায় দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তাহলে যেন সর্বপ্রথম আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে অনুকরণ করে। আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা অনুকরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুধু ভালোই বাসবো নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ নগদ কয়েকটা পুরস্কার তাদের ব্যবস্থা করে দেবো। সবাই শিক্ষা দেব বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, আরো নগদ নগদ কয়েকটা পুরস্কারের ব্যবস্থা করে দেবো। সেই পুরস্কারগুলো আমরা শুনবো কি শুনবো না? এক নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াগফিরি লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নাম্বার পুরস্কার হলো দোস্তগণ, আমি আপনাকে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি, সবচাইতে সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ আপনি, কথা ঠিক কিনা? আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি এবং আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এমন ভালো পুরস্কার দিব যে পুরস্কারটা পৃথিবীর মধ্যে সবচাইতে কাছের ব্যক্তি হলো গর্ভধারিণী মা, কথা ঠিক কিনা? দ্বিতীয় হলো বাবা। এই জনমদুঃখী বাবা পর্যন্ত দিতে পারবে না, গর্ভধারিণী জনমদুঃখিনী মা পর্যন্ত ওই পুরস্কারটা দিতে পারবে না। সেই পুরস্কারটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ ভাষায় আমি ঘোষণা করে দিয়েছি, ওয়াগফিরি লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যারা ভালোবাসবে, অনুকরণ করবে, তাদের জীবন থেকে গুনাহ খাতাকে মাফ করে দেব। সবাই শিক্ষা দেব বলে সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, গুনাহ করা কিন্তু খুবই সহজ, ইচ্ছা করে করি, অনিচ্ছায় করি, ভুলেও করি, ঝুলেও করি, কথা ঠিক কিনা? হাসতে হাসতে করি, কাঁদতে কাঁদতে করি, ইচ্ছায় করি, অনিচ্ছায় করি, কিন্তু গুনাহ যদি আমার আল্লাহ মাফ না করে তাহলে কিন্তু আমাদের জীবন থেকে গুনাহ পৃথিবীর মধ্যে গর্ভধারিণী মা পর্যন্ত পারবে না। তাহলে আর কেউ কি আছে পৃথিবীর মধ্যে সেই জিনিসটা করতে পারবে যেটা মা পারে না? মা যেটা পারে না, বাবা যেটা পারে না, পৃথিবীর মধ্যে এমন কোন নেতা খেতা বা এমন কোন গাউসুল আজম কেউ নাই যেটা বাবা মা পারে না সেটা তার সন্তানের জন্য করতে পারে, কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, তাই এক নাম্বার পুরস্কার হলো তার জীবন থেকে গুনাহ খাতা মাফ করে দিল। দ্বিতীয় নাম্বার হলো ওই গুনার যেই জায়গাটা ছিল ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়েছে কিনা? ওই ফাঁকা জায়গাটুকু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দোস্তকে ভালোবাসার কারণে, তিনার দোস্তকে অনুসরণ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দোস্তগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই উম্মতকে, আমার ওই বান্দা বান্দিকে আমি ওই গুনার জায়গাটুকু সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। সবাই শিক্ষা দেব বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাকে যারা ভালোবাসবে, অনুকরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করব, তার ওই গুনার খাতা জায়গাটুকু আমি সওয়াব দ্বারা পরিপূর্ণ করব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদেরকে মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেব। সবাই শিক্ষা দেব বলে সুবহানাল্লাহ। দেখেন কি দেন নাই? আল্লাহ রসুলকে যারা ভালোবাসছে রে বন্ধু, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মান ইজ্জত বাড়ায় দিয়েছেন, তাদের নাম শুনলে সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আনহুমা বলতে হয়, কথা ঠিক কি না?
যদি না বলি তাহলে আমি গুনাহগার হয়ে যাব, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আমার দোস্ত যার উপর রাজি খুশি, আমার দোস্তকে যারা ভালোবাসতে অনুসরণ অনুকরণ করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর খুশি হয়ে গেছি, তাদের উপর যদি তোমরা খুশি না হও তাহলে আমার অনুসরণ অনুকরণ করা হলো না। আমি খুশি হয়ে তাদের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, তোমরাও তাদের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা বলতে হবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আলোচনার দিকে যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে জীবনের চাইতে সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা? যে ভালোবাসা দিয়ে রূপ চেহারা নাই এমন একটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মডেল হিসাবে সৃষ্টি করে দিয়েছেন, মডেল হিসাবে রেখে দিয়েছেন, যার নাম আমরা শুনতে পাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই শিক্ষাতে বলে সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আপনারা জানেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন হাবশী গোলাম। কি গোলাম? হাবশী গোলাম। মানে তার রূপ চেহারা এত কঠিন ছিল যে কালোর দিক থেকে এরকম কালো আর পৃথিবীর মধ্যে বিলাল ছাড়া দ্বিতীয় কেউ আসবে না। রূপ চেহারা তার এমন ভাবে বিকৃতি ছিল, এমন ভাবে খারাপ ছিল যে চেহারা ঠোঁটের দিক থেকে বলি ঠোঁটটা একদম মানে দেখলে কেমন যেন একটা অন্যরকম লাগতো। ও বন্ধুগণ, কিন্তু এই ব্যক্তিও আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করে ফেলছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূপও দেখেন নাই, চেহারাও দেখেন নাই, তার ধন সম্পত্তি কিছুই দেখেন নাই। তার সমস্ত কিছু না দেখে আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ার বুকে আল্লাহর রাসূল দ্বারা ঘোষণা করে দিয়েছেন। সবাই শিক্ষা বলে সুবহানাল্লাহ। দেখেন কিনা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি বলা হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, মিরাজে যাওয়ার পরে সমস্ত কিছু ভ্রমণ করেন, সমস্ত কিছু জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেন, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতের মধ্যে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এখন সামনে যাচ্ছেন, পিছন থেকে কেমন যেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ে ছিল একটা খরম, সেই খরমের আওয়াজটা ঠক ঠক করে শুনতে পান। সবাই শিক্ষা দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে তাকায় দেখেন বিলাল নেই। আরে জমিনের বুকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে থেকে যেরকম খটখট করে আওয়াজ করতে, আওয়াজটা পালাম কিন্তু বিলালকে তো পালাম না। ব্যাপারটা কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা শুনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, বিলালের যে পায়ে খরম ছিল সেই খরমের আওয়াজটা পাই কিন্তু বিলালকে পাই না। ও আল্লাহ, এর ভিতরে হিকমত কি, এর ভিতরে কারণটা কি আমাকে একটু খুলে বলুন। আল্লাহ বলেন, হে আমার দোস্ত, ও আমার হাবিব, আপনার জবান থেকে যাদেরকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে তারা অবশ্যই জান্নাতে। সবাই চিৎকার বলে সুবহানাল্লাহ। কিন্তু তাদের একটা জিনিস বাদ রয়েছে, জান্নাত পাইছে ঠিকই কিন্তু জান্নাতে যাইতে পারতেছে না। তাদের একটা জিনিস বাধা রয়েছে, সেই জিনিসটা হলো মৃত্যু। মৃত্যু যখনই হয়ে যাবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতি মানুষ জান্নাতে ঢুকে পড়বে। সবাই শিক্ষা দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই একটু হাত তুলে দেখা যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে যুবক যারা আছে অর্ধেক যাবে আর অর্ধেক যাবে না মনে হয়। এই দেখো ছোট ছোট মানুষ তার জান্নাতে যাওয়ার জন্য হাত কিভাবে তুলছে, আরো সুন্দর করে তোলে তো বাবারা। জান্নাতে যারা যাবেন তারা সুন্দর করে হাত তোলেন, যারা যাবেন না তাদের হাত তোলার দরকার নাই, মা বোনরাও হাত তোলেন। আল্লাহ, এই হাতটা তো ভিডিও হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? কার ক্যামেরায়? আল্লাহর ক্যামেরায়। কোথায় বসে ভিডিও আছে? জান্নাতের মধ্যে বসিয়া নাকি না জান্নাতের বাইরে আছেন? জান্নাতের বাইরে হয়ে যারা আছে খাড়ায় আছে রোড ঘাটে তাদের কিন্তু এটা আর দেখাইতে পারবেন না। প্রিয় হাজিরিন, আমরা কার প্রেম ভালোবাসায় কি পাওয়ার জন্য আমরা হাত তুলেছি? জান্নাত পাওয়ার জন্য।
জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে ভালোবেসে জান্নাত পাওয়ার জন্য আমরা হাত তুলছি, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের হাত কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ গো আমাদের হাত কবুল না করে আমাদের হাত নিচে নামায়া দিও না, তোমার দোস্তকে ইজ্জত করিয়া। আয় আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে না তাকায়া তুমি আমাদের এই হাতগুলাকে কবুল করে তুমি আমাদের জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না, সবাই বলে আমিন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ মনে হয় যদি জান্নাত দিয়ে দেয়, মনে হয় এর বিরোধিতা আমরা করি, মনে হয় জিতে যাবো না, নাকি জিততে পারবো?